কই গেল ক্ষমতার বড়াই? কথা বলে না কেন? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না বলতো কাদের কাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। কথা কন না? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। না, কষ্ট পাবে না, রাত গভীর হয়েছে তো বেশি। হ্যাঁ, কষ্ট হয়। লিল্লাহি তাকবীর। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী হয়েছে গ্রেপ্তার, শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। কথা বলে না কেন? কোথায় গেল সংসদে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? আদালতে ওদেরকে হাজির করা হয়েছে। আহ, কি মুখ দেখে মায়া লাগতেছে। হাতটা এরকম করেছে। প্রথমে আইনমন্ত্রী হেঁটে যাচ্ছে, দেখেন না ভিডিও? ওনাদেরকে আদালতে হাজির করা হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে ভিডিওটা ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন। আইনমন্ত্রী এইভাবে যাইতেছে। এই আইনমন্ত্রী কত বেআইনি আইন বাংলাদেশে চালু করেছিল। কথা বলে ঠিক কিনা? আজকে নিজের আইনের জালে নিজে আটকে গেছে। কথা বলেন। আইনমন্ত্রীর পরে আরেকজন দাঁড়িয়ে আছেন দরবেশ। আগে দাড়ি কাটা ছিল, এখন এই যে কয়েক মাস জেলে থাকে মোটামুটি দাড়ি উঠছে। কথা কয় না? আবারও সিস্টেমে চলে আসছে। কথা কন ঠিক কিনা? দরবেশ দরবেশ ভাব আছে। এরপরে দেখলাম রাশেদ খান মিনল সাহেব, তিনিও সামনে। কি সুন্দর ময়না পাখিগুলো কাতারে কাতারে দলবদ্ধ হয়ে চোরের মতো আসামির মতো আদালতে হাজিরা দিতে আসছে। কথা বলে ঠিক কিনা? এক সময় আলেমদের হাতে পায়ে দান্দাবিরি লাগাইছিলা, এদেশের আলেমদের কোমরে রশি বাঁধছিলা, এদেশের দিনের দায়ীদেরকে ইসলামী আন্দোলনের কর্মীদের হাত পায়ে দান্দাবিরি পরাইছিলা। আজকে কেন তাদেরকে এইভাবে তোলা হচ্ছে? ওদেরও দান্দাবিরি পরাইতে হবে, ওদেরও হাতে পায়ে দান্দাবিরি পরা। আমাদের প্রিয় ভাই ছোট্ট মানুষ শফিকুল ইসলাম মাদানী, হাইরে হাত পায়ে এমন ভাবে ডান্ডাবিরি পড়াইছে, মনে হয় বাংলাদেশের সবচাইতে বড় অপরাধী। আর যারা দেশের টাকা বিদেশে পাচার করেছে, এদেরকে কেন সামান্য একটু রশি দিয়া বা সামান্য হ্যান্ডকাপ কেন করা হয়েছে? আর হাত পায়ে ডান্ডাবিরি মারা। কথা কোন ঠিক কিনা? 4-5টা হেলমেট দিয়ে মাথা ঢাকিয়ে রাখেন, চেহারাও যান বোঝা না যায়। কথা কোন ঠিক কিনা? এরপরে দেখলাম ইনু সাহেব, পলক সাহেব হেঁটে যাচ্ছে। এরপরে শাহজাহান, ওই যে কি মন্ত্রী ছিল, কথা কেন, নৌমন্ত্রী শাহজাহান সাহেব চেনেন না? উনি হেঁটে যাচ্ছে। আর এই ভদ্রলোকেরা, এই সোশ্যাল মিডিয়াতে এই যুবকেরা ভিডিও বলতেছে, দেখেন সোনামণিরা এক কাতারে হেঁটে যায়। কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই যে ক্ষমতার বড়, আহারে কি দাম্ভিকতা, কি অহংকার, কি ক্ষমতার চেয়ার, কত বড় বড় কথা বলতো, সব চুরমার হয়ে গেল। কথা বলে ঠিক কিনা? এই জন্য ক্ষমতাকে আল্লাহর দেয়া আমানত মনে করতে হবে। আল্লাহর দেয়া এটা গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব মনে করে কাজ করতে হবে, যে আল্লাহ তাআলা আমাকে ক্ষমতার চেয়ার দিয়েছেন, এটা কি আমানত, এটা কি আমানত। যদি তারা জনগণের প্রতি আদল ইনসাফ প্রতিষ্ঠিত করত, ন্যায় বিচার কায়েম করত, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করত, নিরীহ কোনো মানুষের প্রতি জুলুম না করত, আজকে তাদেরকে এইভাবে চোরের মতো আদালতে হাজির হওয়া লাগতো না। ওরা রাজা বাদশার মতো রাস্তাঘাটে ঘুরতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু শুধুমাত্র ক্ষমতার অপব্যবহার করার কারণে, ক্ষমতাকে বাপদাদার সম্পত্তি মনে করে এই জনগণের প্রতি জুলুম করেছে, বিদায় পাপের শাস্তি দুনিয়াতেই হইতেছে। কথা বলে ঠিক কিনা? কষ্ট পাইতেছেন? বিরক্ত হয়েছেন? হন, আমার সমস্যা কি? কষ্ট হয়? ওদের বিচার হওয়ার দরকার আছে না নাই? যারা এদেশের আলেমদের উপর নির্যাতন জুলুম করেছে, এদেশের ইসলামী আন্দোলনের কর্মীদের উপর নির্যাতন করেছে, যাদের ইশারায় এদেশের তরুণদের চোখ তুলে নেওয়া হয়েছিল, হাত পা ভেঙে দেওয়া হয়েছে, ক্রস ফায়ার দেওয়া হয়েছে, যারা এদেশের জনগণের উপরে জুলুম করেছে, বছরের পর বছর নির্দোষ মানুষগুলোকে মিথ্যা মামলার আসামি বানায় জেলখানায় বন্দী করেছে, ওই সমস্ত বেঈমানদের ছাড় হবে না। প্রত্যেকটার বিচার বাংলার মাটিতে হবে হবে হবে।
ওদের বিচার হবে না যতদিন বাংলাদেশের মানুষ ঘুমাবে না ততদিন। জাগ্রত থাকতে হবে, সজাগ থাকতে হবে, ওদের বিচার করা হবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা চলেন সামনের দিকে যায়, কষ্ট হচ্ছে। তাহলে ইসলামের অবস্থা সব সময় ভালো থাকে না। ওরা যখন ক্ষমতায় ছিল ইসলাম আলারা আহারে স্ত্রী থাকার পরেও ধান খেতে পাট খেতে বাঁশের ঝাড়ে ঘুমাইতো। হ্যাঁ, যারা অন্ধ মানুষকে পর্যন্ত গাড়ি পোড়ানোর মামলা দিয়েছিল, কথা বলে ঠিক না? এরা যে কত বড় মিথ্যাবাদী এগুলোর দ্বারা প্রমাণ হয়েছে, কথা বলে ঠিক না? ওরা মরা মানুষের পক্ষ নিয়ে যা ভোট মারত, কথা কয় না কেন? মানুষ মরে গেছে তার নামে ভোট দিত, মরা মানুষের নামে মামলা দিত, কথা বলে ঠিক না? অনেক জুলুম হয়েছে, পাপের 16 বছরে 16 কলা পূর্ণ হয়েছে, কথা কয় না কেন? আমরা জনগণ চাইছিলাম পদত্যাগ করেন, পদত্যাগ করেন। আল্লাহ বলে তোদের চাওয়া একটু কম কম, আমি আল্লাহ চাই পদত্যাগ না, পদত্যাগ করে দেশ ত্যাগ করতে বাধ্য হবে, কথা বলে ঠিক না? আল্লাহর খেলা বড় কঠিন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ ছাড় দেবে না, কথা বলেন ঠিক কি না?